উনি যেখানে আসবে এটাই আমরা জানি না, এটাই আমরা জানি না। তবে উনি আসছে বেশ ভালো কথা। উনি জেলা প্রশাসক, উনি আসছে আমাদের এখানে, আমরা ধন্যবাদ জানাই। কিন্তু যদি আমাদেরকে বলতো তাহলে জিনিসটা ভালো হইতো, আমরা কিছু কথা বলতে পারতাম ওনার সাথে। কিন্তু আমরা যদি অবৈধ ঘোষণা যেটা করলো, এটা এই মার্কেট 1987 সাল থেকে মার্কেট ভিত্তিপ্রস্তরে স্থাপন হয়েছে। তৎকালীন জাতীয় পার্টি গভর্নমেন্ট ছিল। 90তে আইসা এই মার্কেট আপনাকে দলিল বরাদ্দ দিচ্ছে। তৎকালীন সময় 2.5 লাখ, 3 লাখ, 3.5 লক্ষ টাকা দিয়ে আমরা এই দোকানগুলি বরাদ্দ নিচ্ছি, আমাদের এলাকার ব্যবসায়ীরা বরাদ্দ নিচ্ছে। তো বরাদ্দ নেওয়ার পরে বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসলো, তৎকালীন আমান ভাই এলাকার এমপি। এরপরে এখানে যে দোকানগুলি বরাদ্দ দিয়ে গেল, আমরা রীতিমতো ভাড়ার মাধ্যমে আমাদের এটা চালু আছে। কিন্তু আমান ভাই বিএনপি গভর্নমেন্ট তখন ছিল, তখন তো এটা অবৈধ কেউ ঘোষণা করে নাই। এরপরে আওয়ামী লীগ সরকার আসলো, সেও অবৈধ ঘোষণা করলো না। এরপরে আবার বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা আসলো, সেও অবৈধ ঘোষণা করলো না। এখন বর্তমানে এই 17 বছরের পরে মুরাদ সাহেব কীভাবে অবৈধ ঘোষণা করলো আমার এটা বোধগম্য হয় না। কিন্তু আমাদের এখানে প্রতিটা দোকানেরই কাগজপত্র আছে, কাগজপত্র ছাড়া আমরা কোনো এখানে এইভাবে বসি নাই। কারণ এখানে প্রত্যেকটা ব্যবসায়ী সুনামধন্য ব্যবসায়ী, কিন্তু আজকের আচার আচরণটা যেমন হলো যে ফুটপাতের দোকানদারের কাছে কাগজ চাইতেছে এরকম, কিন্তু প্রত্যেকটা ব্যবসায়ী, প্রত্যেকটা শোরুমের আন্ডারেই অন্তত পক্ষে 200-300 শ্রমিক কাজ করে। এখন হ্যাঁ, জাল কাগজপত্র যদি হয়ে থাকে, আমাদের এখানে প্রতি বছর 1 বছরে তারা ভাড়া নিতে আসে। জেলা পরিষদ যে কোনো কর্মকর্তা আইসা এখান থেকে ভাড়াটা নেয়। ওনারাই এখানে সমিতির অফিসে বৈশা সমস্ত দোকানদারের ভাড়াটা কালেকশন করে ব্যাংকিং মাধ্যমে ব্যাংকের দেয়। দেওয়ার পরে তারা রিসিপ্ট দেওয়া দেয়। রিসিপ্টটা তো 2 দিন আগে দেয়, কেউটা 2 দিন পরে দেয়, এরকম হতে পারে। কিন্তু এখানে আমাদের তো কোনো অপরাধ নাই, আমরা তো ব্যবসায়ীরা তো টাকা দিচ্ছি। ব্যবসায়ীরা তো টাকা না দিয়ে বলে না যে আমরা টাকা দিচ্ছি, আমাদের তো রিসিপ্ট আছে। যেই ভদ্রলোক টাকা নিল জেলা পরিষদে, সে তো একটা খালি এইভাবে সে টাকাটা নেয়নি, একটা রিসিপ্ট দিয়ে টাকাটা নিচ্ছে না। এখন রিসিপ্ট দিয়ে যদি টাকাটা নিয়ে থাকে, যে অফিসার নিছে সে অফিসারে ধরে না কেন? যদি ওখানে ভুল থাকে তো অফিসারে ধরুক। অফিসারে তো সরকারই পাঠাইছে আমাদের এখানে, আমরা তো অফিসারটা ডাইকে আনি নাই না। এখন কাগজটা যদি যেইভাবে চাইছে এইভাবে না চাই, যদি নোটিশ করতো যে আপনারা সবাই কাগজ নিয়ে রেডি থাকেন, কি আপনাদের সমিতির অফিসে রেডি থাকেন, তো সবাই কাগজ নিয়ে রেডি থাকতো। এখন অনেক দোকানদার ভাড়া থাকে। আচ্ছা, ভাড়ার যে নিয়মটা উনি বলতেছে যে আপনি যে সাংবাদিকের মাধ্যমে আমি শুনলাম যে উনি বলছে যে আপনার জেলা পরিষদের নিয়ম হলো দোকান যদি আপনি ছেড়ে দেন জেলা পরিষদে হস্তান্তর করবেন। কিন্তু এটা তো কোনো কথা না। কেন আমরা হস্তান্তর? সারা বাংলাদেশে কি সরকারি মার্কেট নাই? এখন এখানে 20,000 10,000 টাকা ভাড়া হইতে পারে, এখানে ইনভেস্ট নাই। ইনভেস্ট ছাড়া কি তারা আসছে? ওই আমলে 3.5 লক্ষ টাকার দোকান 5 পাখি জমি কিনলে এখন কত টাকা দাম হইতো বলেন আপনি? তো ওই সময় 3.5 লক্ষ টাকা সে দোকানটা কিনছে। কেনার পর আজকে সেই দোকানের দাম মনে করেন এটা 5 লাখ টাকা বাড়ছে, 10 লাখ টাকা বাড়ছে। সে 20,000 টাকা ভাড়া পায় এখান থেকে, একটা দোকান থেকে। হ্যাঁ, তো 20,000 টাকা ভাড়া পায়, তার এখানে আরও তো খরচ আছে প্রতি বছর। এখন এখানে সরকারি জেলা পরিষদ অফিসে গিয়ে আপনাকে ওই 12 মাসে ভাড়া নেয় না, ব্যবসায়ীদের কাছ থেকে আরও বেশি টাকা নেয়। ধরেন আপনার 12 মাসে ভাড়া আছে ধরেন 15,000 টাকা, ওনার দেওয়ান লাগতেছে 50,000 টাকা। টেবিল মানির মূল্য বাকি টাকা, ওই 12 মাসের টাকা দেয়, বাকি টাকা 50,000 টাকার মধ্যে 12 টাকা, আর বাকি টাকাটা এরা ভাগ বাটারা করে খায়। তাহলে ব্যবসায়িক অপরাধটা কি? ধরলে আপনার ওই কর্মকর্তাকে ধরেন, ওকে শাস্তি দেন যারা এই অপরাধের সাথে জড়িত। কিন্তু আমরা তো এখানে কেউ অবৈধ না, আর আমরা ব্যবসা করি, আমরা কেন অবৈধ জায়গায় ব্যবসা করবো? এই কথা যদি সারা বাংলাদেশের মানুষ দেখছে, তো এখানে এই ব্যবসা এলাকার ভাবমূর্তি নষ্ট হয় নাই বলেন? আরেকটা কথা বলছে যে এখানে কমিটিতে বলে ভাড়া খায়। যে লোক বলছে ওনাকে আমি চ্যালেঞ্জ করলাম, উনি এসে বলুক যে কোন কমিটি ভাড়া খায়, আরে ফাঁসিতে ঝুলাই দেব। আর নাইলে উনি যে কথাটা বলছে তার কি শাস্তি হবে আপনাদের মাধ্যমে আমি জানতে চাই।